এটা কপি করতে পারি এভাবে ধরে, কপি পেস্ট, তাহলে 6.6 আর একটা 6.6 কপি পেস্ট 6.6 6.6 6.6 দেখেন এইটুক করতে আমার অনেক টাইম লেগে গেল, কিন্তু এটা আরও ইজিলি আমি করতে পারি। সেটা কেমন? ধরেন এটা নিলাম, এই একইভাবে ট্রান্সলেশন রিপিট দিলাম, এটা আমার কোন দিকে যাবে? এক্স অ্যাক্সিস বরাবরের দিকে যাবে। আর কয়টা গ্যাপ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা গ্যাপ গেলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে 5টা গ্যাপ আমাদের 6.6, তাহলে এখানে 5, আমাদের লিঙ্ক স্টেপের প্রয়োজন নাই, দিয়ে দিলাম, দেখেন হয়ে গেল। তাহলে এটার যে টাইম লাগে তার 1/5 টাইম এখানে লাগে। তো আমি দুইভাবেই দেখাচ্ছি, যখন এটা করবেন যেভাবে ইজি হয় সেভাবে করবেন। তো এখন এগুলো আমরা কিভাবে এখানের সাথে কানেক্ট করব? তো আমরা প্রথমে এটা করতে, এই নোটগুলো আমরা বাড়ায় দিব, পয়েন্টগুলো মুভ করে দিই। এখানে সাপোজ ধরেন আরো 4 মিটার আমরা বাড়ায় দিলাম। এখানে তো পয়েন্টের সাথে পয়েন্ট মিলে গেছে, এটা ডিলিট করেন। এইগুলো দেখেন, এভাবে করার উদ্দেশ্য হলো আমি সবগুলো যাতে সব কমান্ড আসে। এখন দেখেন এখানে আমরা এটা আমাদের কানেকশনটা হয় নাই। আবার অন্যভাবে করতে পারেন, সাপোজ এই মেম্বারটা, এই ফ্রেমটা আগে আমরা কমপ্লিট করে নিয়ে তারপরে স্টান্ট রিপিট দিয়ে এটা কমপ্লিট করতে পারি। তো এটা কিছুদিন প্র্যাকটিস করলে তখন দেখবেন যে নিজের মতো করে তখন একটা ফ্রেম দাঁড় হয়ে যায়, একটা ওয়ে তৈরি হয়ে যায় যে আমি এই ওয়েতে কমফোর্টেবল, এভাবে আমি কাজ করব। তো এই পয়েন্টগুলো আমরা কি করব দেখেন, এই দুটো আমরা সিলেক্ট করব একসাথে। তো এই দুটো যদি সিলেক্ট হয়, তারপরে এখানে দেখেন আছে ইন্টারসেক্টিং বিম। তো এখানে যদি করি তাহলে ইন্টারসেক্ট সিলেক্টেড বিম, দুইটা বিম আমরা ইন্টারসেক্ট করব। তো এখানে আমরা কত দূর পর্যন্ত আমরা টলারেন্স দিব। সাপোজ ধরেন একটা মেম্বারের সাথে আরেকটা মেম্বার লেগে নাই, একটু গ্যাপ আছে, সামান্য গ্যাপ, এই জন্য এই টলারেন্সটা দেয়। তো এই টলারেন্সের দেওয়ার প্রয়োজন নেই, টলারেন্স বেশি হয়ে গেলে তখন আবার এটা রানের সময় সমস্যা করবে। তো এখানে আমাদের টলারেন্স অ্যাকচুয়ালি লাগবেও না, কারণ একই অ্যাক্সিস বরাবরই উঠতেছে। তো ওকে যদি দিই, এখানে দেখেন এটা স্প্লিট হয়ে গেছে। তারপরে একইভাবে এটা করি, তারপরে উপরে অংশটুকু ডিলিট করে দিলাম। একইভাবে এখানেও এখন এই বরাবর আমরা স্টার্ট মেম্বার টানতে হবে। তো স্টার্ট মেম্বার কি? স্টার্ট মেম্বারগুলো হলো আমাদের রাপ্টারটাকে, রাপ্টার টু রাপ্টার একটা মেম্বার থাকে, সেই মেম্বার হলো রাপ্টার টু রাপ্টার কানেকশান থাকে এভাবে, এই বরাবর যেমন এই মেম্বার আছে একইভাবে। এটাকে এদিকের রোটেশন থেকে এটাকে ধরে রাখে যাতে রোটেট করতে না পারে। মানে এই অ্যাক্সিস বরাবর যদি এটা যদি বলি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি রোটেট করতে চাই, সেই রোটেটটা এটা রেজিস্ট করবে। তো এই মেম্বারগুলো এটা দিই, ডিজাইনের সময় এগুলো নিয়ে আরও ডিসকাস হবে। তো এই মেম্বারগুলো আমি কিভাবে আঁকাতে পারি, এখানে আমরা নোড নিয়ে করতে পারি, তারপর এটা কপি পেস্ট করতে পারি। তো কপি পেস্ট করাই অনেক ইজি, কপি
পেস্ট। এখানে দেখেন এটা কিভাবে পেস্ট করব। আমরা এখানকার এই ডিস্টেন্সটা অনেক ফ্র্যাকশন আসবে, তো এই ফ্র্যাকশন যদি আমরা নিতে চাই ঠিকঠাকভাবে বসাতে পারি তাহলে এটা দেওয়া সম্ভব। কিন্তু এখানে যেহেতু স্লোপে আছে এই কারণে এখানে ভ্যালু দিলে আমার এক্সাক্ট পয়েন্টে আমাদের যাবে না, দেখবেন নিচে চলে গেছে। তো এটার থেকে উপায় কি, আমরা এই জিনিসটা কিভাবে কপি করব। তো এখানে হলো রেফারেন্স পয়েন্ট আছে, রেফারেন্স পয়েন্টে ক্লিক করলে তাহলে দেখবেন যে আমরা কোন পয়েন্টটাকে রেফারেন্স হিসেবে নিতে চাই। তো এখানে এই পয়েন্টটাকে নিতে পারি অথবা এই পাশে নিতে পারি, বা এখানে মাঝখানে যদি আমাদের কোনো নোট থাকে সেই নোটকেও আমরা নিতে পারি। এখানে দেখেন সিলেক্ট করলে যেটা সিলেক্ট করব সেই রেফারেন্সে সেটা কপি হবে। তো আমরা এটা নিই, এটা আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি তাহলে এটা নেওয়াই আমাদের জন্য ইজি। ওকে দিয়ে জাস্ট এখানে কপি করে দেব। হয়ে গেছে, আমাদের এইগুলো টানা হয়ে গেল। এখন আমরা দেখি ব্রেসিং দিব। তো অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস যেটা, ব্রেসিংগুলোর আমাদের 5 গ্যাপ পর পর আমরা ব্রেসিং দিই ম্যাক্সিমাম, মানে বেস স্পেসিং যেখানে আছে এখানে মাঝখানে 5টা গ্যাপ আমরা পর পর ইউজ করি। তো আমরা এখন ব্রেসিং আঁকাই। এখানে আরেকটা বিষয় আছে, সেই জিনিসটা আপনারা করতে পারেন প্র্যাকটিস। সেটা হলো নর্মালি আমরা বাংলাদেশে যে প্র্যাকটিস হয় এই ইন বেতে আমরা ব্রেসিং দিই, যেটা আমিও দিয়ে শুরু করেছি, দিচ্ছি। কিন্তু এর চাইতে বেশি ইফেক্টিভ, লোডটা ভালোভাবে ট্রান্সফার হয় যদি প্রথম গ্যাপটা বাদ রেখে দ্বিতীয় গ্যাপে দেওয়া যায়। এটার লোডটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন অনেক ভালো হয়। এটা দুইভাবে অ্যানালাইসিস করবেন, করে যদি দেখবেন যে কোনটা বেটার হচ্ছে।